আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে ইংল্যান্ডের সুন্দর একটি পার্কের কিছু মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করব। যে জায়গাটি হচ্ছে ইংল্যান্ডের মিডল্যান্ডে। তো এই সুন্দর পার্কটি বিশাল বড় একটি পার্ক। এখানে যে জায়গাটা আমি এখন দেখাচ্ছি ওইদিকে পরে দেখাবো। ওইদিকে কয়েকটি ফুটবল মাঠ আছে, যেখানে বিকেলবেলা হোক আর সকালবেলা হোক, যার যে সময় সময় পাওয়া যায় তারা এসে খেলতে পারে। আর এই যে জায়গাটি আমি তুলে ধরার চেষ্টা করতেছি, এখানে আজকে যেহেতু রবিবার ছুটির দিন, প্রত্যেকটা ফ্যামিলি তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছেন এখানে খেলার জায়গা। তারা এটা প্লাস্টিকের এই ঘরটি পাম্পিং করে এখানে বাচ্চারা ভিতরে আছে। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে সুন্দর ভিউ আসে। এই দেখেন, নর্মাল একটা পার্ক, সাধারণ একটি পার্ক, সুন্দর দিন। এই বিকেলবেলা সবাই আসছে তাদের ফ্যামিলি নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। এই দেখেন সুন্দর এই পার্কটি। আমি এই জন্য দেখানোর চেষ্টা করতেছি যে আমরা যদি আমাদের দেশে সাধারণ পার্কগুলোতে এরকম পরিবেশ সৃষ্টি করতে পারি, অবশ্যই লোকের সমাগম হবে। এখানে কোনো ফি দিতে হয় না, কোনো টাকা পয়সা কিছু নেই, জাস্ট শুধু আসবেন। এবং আমি একটু সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। বিশেষ করে গাছগুলো দেখেন, তাদের যে এই সামার টাইম এত সুন্দর করে গাছগুলোকে তারা এই বড় হওয়ার আগেই কেটে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। খুবই ভালো লাগে দেখতে। এই যে গ্রাস বা ঘাস যেগুলো আছে, তাদের লোকাল কাউন্সিল থেকে রক্ষণাবেক্ষণ করার জন্য এগুলা সবসময় তারা সুন্দর করে কেটে রাখেন। বিশেষ করে সামার টাইম যখন আসে ইউকেতে বা ইউরোপের দেশগুলোতে, এইভাবে তারা সাজিয়ে রাখেন। আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি এই একটি পার্ক। দেখেন, বিশাল বড় পার্ক, দুইটা সাইড তারা বানিয়ে রেখেছে। এই এখন আমি যেখানে আসলাম ঠিক পার্কের মধ্যবর্তী জায়গা। এখানে আমি ঠিক মাঝখানে চলে আসতেছি এখন। এই দেখেন সুন্দর বসার বেঞ্চ আছে। তো এই পার্কের যতটুকু আমি বুঝতে পারলাম, এটা হচ্ছে মধ্যখানের রাস্তা। এই মধ্যখান দিয়ে এপার থেকে ওপার যাওয়া যায়। আর এই সম্পূর্ণ ডান দিকে এই জায়গাটাতে দেখাচ্ছি, এখানে ফুটবলের মাঠ। আরো কিছু বিকেল হলে, এখনো কিন্তু ঠিক বিকেল হয়নি, সবাই আসবে এখানে ফুটবল খেলতে, লোকাল যারা আছে তারা। এই দেখেন, খুবই সুন্দর এই জায়গাটা। তো এইদিকে গাড়ি কিন্তু চলাচল করতে পারবে না, শুধু বাইসাইকেল এবং ছোট ছোট সাইকেলগুলো এদিকে চলতে পারবে, গাড়ি নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। এই বিশাল পার্কটি আমার মনে হচ্ছে যতটুকু, যে কমপক্ষে এটার যে রাউন্ড হবে অ্যাটলিস্ট 2 কিলোমিটার। অনেক বড়, খুবই সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। স্পেশালি ছুটির দিন এখানে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা। আমি একটু সামনে গিয়ে ওই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন এখানে ছোট বড় সবাই আসতে পারবেন, যেহেতু সুন্দর পরিবেশ। আর প্রত্যেকটা পার্কের পাশে তারা এইভাবে ডাস্টবিনের ব্যবস্থা রাখছে। সবাই হাতের ময়লাগুলো, টিস্যু বলেন বা যাই বলেন, চুইংগামের কাগজটা বলেন, সবই ডাস্টবিনগুলো ব্যবহার করে তারা। আমরা এরকম করতে পারি, অবশ্যই আমাদের দেশে তো এই সিস্টেম আছে। হয়তো আমাদের একটু আরো একটু সচেতন হতে হবে আর কি, আমি মনে করি যেটা। তো যাই হোক, এই সম্পূর্ণ পার্কটা হচ্ছে এই। আশা করি পার্কের দৃশ্য দেখে আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরো কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। আমি আবারও ঘুরে ওই দিকটাতে আসলাম।
আপনাদেরকে সর্বশেষ পার্কটি দেখানোর জন্য। তো ভালো থাকবেন আপনারা সবাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আরো কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন আপনারা। আশা করব ভালো লাগলে আপনারা আমাকে অবশ্যই আপনাদের সুন্দর মতামতটা জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।